হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স এই বইটার তোমাদের হচ্ছে চ্যাপ্টার 7 স্থির অক্ষের সাপেক্ষে গতি এখানকার এই অধ্যায়ের উদাহরণ 1 কিন্তু আগের ক্লাসে হয়ে গেছে। আজকে উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা কন্টিনিউ করো। এখানে কি বলেছে দেখাও যে ভূমির একটি ব্যাসের চারদিকে ঘূর্ণায়মান একটা ঘনকোণকের সমতুল সরল দোলকের দৈর্ঘ্য 2+3 tan² আলফা ভাগ 5h, যেখানে আলফা হচ্ছে অধশীর্ষ কোণ এবং এইচ হচ্ছে কোণকের উচ্চতা। কেমন? তাহলে আমাকে জাস্ট সুন্দর করে একটা কোণক আঁকায় নিতে হবে। কোণকের দুইটা কোণ আলফা আলফা, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আর, এখানে একটা ডিস্ক বৃত্তাকার পথে ঘোরালে এটার দৈর্ঘ্য বের করবা। এখন দেখো, মনে করি কোণকের ভর, এই পুরো কোণকের ভর হচ্ছে এম আর ব্যাসার্ধ হচ্ছে কি আর, আর এর ঘনত্ব আমরা রো জানি। তাহলে এখানকার ভর বা এম এর সূত্র 1/3πr²h রো। তাহলে এখানকার এই যে আর, আমরা এখানকার কি জানি যে ট্যান আলফা সমান হচ্ছে r/h, এই যে r ভাগ h। তাহলে এখান থেকে আর এর মান বের করলে কি হচ্ছে h ট্যান আলফা। তাহলে এই যে আর এর জায়গায় h ট্যান আলফা কিন্তু ওই জন্য বসাই দিয়েছি। ক্লিয়ার? তাহলে এখন এই পুরোটা হিসাব করলে কি হচ্ছে, এখানে পাই/3 আর এখানে h³ রো। ক্লিয়ার? এই যে h³ রো, কারণ এখানে উপরে এটা চলে যাচ্ছে, এখানে h³ রো। এখানে দেখো তো এই যে tan² h³ রো আর হচ্ছে tan² আলফা, এইচ হচ্ছে হাইজেন ফর দ্য কোণ। যে ক্লিয়ার এই পর্যন্ত? এখন কোণকের শীর্ষ হতে এক্স দূরত্বে ডেল এক্স পুরুতের একটা বৃত্তাকার ডিস্ক বিবেচনা করি যার ব্যাসার্ধ এলএম সমান x tan আলফা। মানে আমি ওই যেটা ধরছিলাম এটা তো ব্যাসার্ধ, তাই না? ওইটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখন ডিস্কের ভরের সূত্র আমরা কি জানি যে পাই r² রো ডেল এক্স। তাহলে এটা আর এর মান, তাই এখানে আর এর মান বসাই দিয়েছি। তাহলে এখানে কি থাকছে দেখো তো। এখন কথা হচ্ছে এখান থেকে আমার এই মানটা বানানোর চেষ্টা করতে হবে, বুঝতে পারছো? এই যে এটা, তাহলে 1/3 পাই h³, এই যে পাই ছিল, এটা অথবা এটা বানানোর চেষ্টা করতে হবে। পাই h³ রো আর কি ছিল tan² আলফা। এখন কথা হলো এটারে এখন এর সঙ্গে তুলনা করতে হবে। এখানে তো 3 ছিল না কোথাও, তাহলে উপরে 3 দিয়েছি। এখানে কি কোথাও দেখো তো x² তো আমি নেয়নি, তার জন্য x² নিয়েছি। আর নিচে এই যে h তো উপরে ছিল না, h কে তুলতে হবে, তাই h³ দিয়েছি। আর এই যে ডেল এক্স ছিল, ডেল এক্স রেখে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো তো এটা কাটাকাটি করলে আবার এই লাইনে ফিরে আসা যায় না, তার জন্য কিন্তু বানিয়েছি। আর এটা কেন বানিয়েছি, কারণ আমার এখানে এই পুরো জায়গাটা এম বসাই দিতে হবে। কেমন? তাহলে এটা এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি, এম, আর এখানে 3/h³ আর থাকলো কি x² ডেল এক্স। তাহলে এটা হচ্ছে 3m এর সঙ্গে গুণ করলে 3m, এখানে h³ আর এটা x² ডেল এক্স। ক্লিয়ার? এখন দেখো ডিস্কের ব্যাসার্ধ NL রেখার সাপেক্ষে জ্যাডার ভ্রামক কি হচ্ছে, এই 3m/h³ x² ডেল এক্স আর হচ্ছে আর এর যে মানটা অর্থাৎ x tan আলফা বাই আর, এর সূত্র হচ্ছে ভর গুণ ব্যাসার্ধ ভাগ 2 এর কি হোল স্কোয়ার। এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আর এর মানটা আমরা x tan আলফা জানি আর 2 তার হোল স্কোয়ার লিখছি। তাহলে এখানে 3m/4h³ x এখানে স্কোয়ার, তাহলে x⁴ আর হচ্ছে ডেল, এই যে ডেল এক্স রেখে দিলাম এখানে tan² আলফা, আর এই যে 2 এর স্কোয়ার করলে 4, সেই 4টা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তারপরে দেখো ডিস্কের ভূমির একটা ব্যাস এ বি এর সাপেক্ষে এর জ্যাডার ভ্রামক হচ্ছে NL রেখার সাপেক্ষে এবং জ্যাডার ভ্রামক কী করবো আমি তোমাদের সহজ ভাষায় বলি। এই যে মানটা পাইছো না, এটা আর এটা যোগ করে দিবা। এই দেখো ওটা যোগ করে দিয়েছি। তাহলে এখান থেকে কমন যায় কি 3m/h³ কমন নিলে এখানে কি থাকছে x⁴ tan² আলফা বাই 4, এখানে তো হচ্ছে 4 কমন নেয়নি 4 প্লাস এখান থেকে কি থাকছে h² x², এই যে এটা গুণ করে দিয়েছি h² x² মানে a - b হোল স্কোয়ারের সূত্র বসাইছি, a² - 2ab + b², আর তার সঙ্গে কি এটা গুণ করে দিয়েছি। এখান থেকে তো 3m কমন নিয়েছিলাম এটা, তাহলে ওটা গুণ করলে জাস্ট এই মানটা পাচ্ছি। আর এখানে ডেল এক্স। তাহলে এ বি ব্যাসের সাপেক্ষে সমগ্র কোণকের জ্যাডার ভ্রামক তাহলে কি হচ্ছে, এই 3m/h³ এইটাকে আমাকে যোগজীকরণ করতে হবে পুরো লাইনটা। ক্লিয়ার? 3m/h³ রেখে দাও। তাহলে এখানে দেখো তো এক্স এর জায়গায় তখন কী হতে হবে, কারণ এইচ এর সাপেক্ষে করছি, তাহলে এখানে h⁵ tan² আলফা আর এখানে 4 × 5 প্লাস h² রেখে দাও। এটাকে করলে h³ এর থেকে 1 বেশি আর নিচে ওটা মাইনাস 2h, এটাকে করলে h⁴ আর নিচে 4, আর এখানে h⁵ আর নিচে হচ্ছে কি 5। ক্লিয়ার? তাহলে এখানে 3m/h³ আর এই পুরোটা জায়গা থেকে h⁵ কমন নিয়েছি, তাহলে এখানে tan² আলফা ভাগ 20।
প্লাস এখানে কথা আছে দেখো, এখানে এটার এটা কেটে দিলে দেখো তো, সরি এখানে এটা উপরে গুণ H5 হয়ে যায় না, এটা নিয়েছি, আর এই পুরোটা লসাগু করলে জাস্ট এটা থেকে যায়, শুধুমাত্র এখানে থাকবে হচ্ছে এই যে এই মানটা। অর্থাৎ আমি যদি তোমাদের একটু খাতায় তুলে বোঝানোর চেষ্টা করি, মানে ওখানে যে মানটা আমরা পাচ্ছি আর কি, এখানে যেটা পেয়েছিলাম হচ্ছে H⁵ tan স্কোয়ার আলফা ভাগ হচ্ছে 4 × 5 প্লাস হচ্ছে H² H³ ভাগ হচ্ছে 3 মাইনাস 2H আর হচ্ছে H⁴ ভাগ হচ্ছে 4 প্লাস হচ্ছে H⁵ ভাগ 5 এটা। এখন দেখো H⁵ আর এখানে tan স্কোয়ার আলফা রেখে দাও, আর এটা হচ্ছে 20। এখন দেখো তো এটা উপরে চলে যায়, তাহলে এখানে H⁵ বাই হচ্ছে কি হচ্ছে 3 মাইনাস এখানে কি হচ্ছে 2H⁵/4 প্লাস এখানে H⁵ ভাগ 5 এটা। তাহলে এখানে H⁵ tan স্কোয়ার আলফা ভাগ হচ্ছে 20 রেখে দাও প্লাস এই পুরোটা দেখো তো, এখান থেকে এটা কেটে দিলে এখানে 2 থাকে না, তাহলে 5 × 2 = 10, 3 × 10 = 30, লসাগু কি হচ্ছে 30। তাহলে এখানে কি থাকছে H⁵ মাইনাস এখানে H⁵ প্লাস H⁵, এটা কেটে দাও, তাহলে H⁵/30 থাকে। তাহলে এখান থেকে আমি যদি H⁵ কমন নেওয়া হয়, তাহলে tan স্কোয়ার আলফা বাই হচ্ছে 20 প্লাস 1/30, জাস্ট এই মানটা দেখো তো। তার জন্য কিন্তু এখানে দেখো এই মানটা আসছে tan স্কোয়ার আলফা ভাগ 20 প্লাস 1/30, ক্লিয়ার। তাহলে এখন দেখো তো এই যে এই যে 3 আছে না, এই 3 বাই হচ্ছে এটা আবার কি করছি, মানে এখানকার এই যে মানটা পেয়েছি আমরা, এই যে মানটার 30 আর 20 এটার লসাগু দেখো তো কী হচ্ছে 16। তাহলে 16 যদি লসাগু হয় সেটা জাস্ট সামনে নিয়ে আসছি, আনার পরে এখানে কি থাকে m⁴² আর এখানে দেখো তো এটা কত যাচ্ছে 30-র ভিতরে, এটা লসাগু করলে এখানে 3 tan স্কোয়ার আলফা, আর এখানে কি থাকে 2, এই সেই 2টা এটা এখানে রেখে দিয়েছি, আর এটা কেটে দিলে H² থাকে, তার জন্য এটাকেও আবার লসাগু করছি, করার পর এখানে কি থাকছে mH² ভাগ হচ্ছে এটা কেটে দিলে 20, আর এখান থেকে দেখো 3 tan স্কোয়ার আলফা প্লাস হচ্ছে 2, তাহলে 2টা আগে লিখছি, tan স্কোয়ার আলফা পরে লিখেছি। এখন এখান থেকে mk², কারণ mi সমান mk², তাহলে এটা mk² সমান mH² 20 2 + 3 এটা জানতে পারি, আর এটা কিন্তু আমার পুরোটা mi এর মান, মানে এই যে mi এর মান কিন্তু এটা, তার জন্য কিন্তু mk² লিখতে পারছি, ক্লিয়ার। তাহলে এখান থেকে k² এর মান পেয়েছি এটা। এখন আবার d এর মান জানি H/4, তাহলে এল এর মান হবে k²/d, তাহলে k² এর মান যেটা পেয়েছি এটা লিখবো, আর ডির মান হচ্ছে 4/h আগে লিখছি, মানে যেহেতু ওটা উল্টে যায় তাহলে 4/h, আর এখানে H² 2 + 3 tan স্কোয়ার আলফা। তাহলে এখানে কি থাকছে H কেটে দিলে H/4 আর 20 কেটে দিলে H/5, আর এখানে 2 + tan স্কোয়ার আলফা, ব্যাস এই মানটা। দেখো তো এই প্রমাণটা কি একেবারে ইজি না? এরপরেও যদি কোথাও কোনো সমস্যায় ফিল করো তাহলে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও।